পেপারটা ওই যে কিভাবে ভাঁজ করতে বলছিলাম না, জি জি আবার শুরু থেকে করেন তাহলে মজা হবে। ওকে, হ্যাঁ মজা হবে হ্যাঁ আইস আইসটা আমরা পরেই দিব। সবার প্রথমে কি করব, আগে এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। কারণটা কি, কারণ ময়লা থাকে, অনেক সময় গন্ধ থাকে, ফ্লেভার থাকে, এটাতে ভিজিয়ে নিলে কফি ভালো পড়বে না, সবকিছু মিলে এটা ভিজাতে হবে। তারপর সেই প্যানে গরম গরম হ্যাঁ এখানে ধরেন, হাতলে ধরেন, তাহলে এখানে একটা হাত দেন। হ্যাঁ এবার শুধু এটা ঘুরে ঘুরে মানে খুব সফটলি ঘুরাবেন। এই তো হ্যাঁ হ্যাঁ সুন্দর, দ্রুত ঘুরাবেন উপর থেকে, এটাকে ভিজান। নাইস নাইস ভাই, অনেক ফাস্ট পাস পারবে। হ্যাঁ আরো ভিজান, সম্পূর্ণ পেপারটা ভিজেন এখনো, একভাবে ঘুরান। হ্যাঁ এক সাইডে ঘুরান, হ্যাঁ এইভাবে ঘুরে আসেন তাহলেই হবে। ওকে নাইস। এখন দুটা কাজ হয়ে গেল, একটা গরম, এটার ভিতরটা গরমটা হয়ে গেল, এটার ফ্লেভার যদি নষ্ট থাকে এটা চলে গেল। এবার এই পানিটা আমরা কি করবো, ফেলে দেবো। ফেলে দেবো। এখন হবে আমাদের প্রসেস, আমাদের এখন এটা অন করেন, হ্যাঁ অন চাপবেন। ওকে, তারপর এটাকে বসান ভাইয়া। এখন আমাদের এখন দিব আইস। এখন আইসটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে। এটা 0 করলাম আমরা, ধরেন ছোট ছোট টুকরো দিব। 120 থেকে 140 গ্রামের মতো আইস লাগে। দেন ভয় লাগে দ্রুত দ্রুত, কাজ তো ভাই, 100 দিয়ে দেন। কাজ তো ভয় লাগে, ফাইটা মেরে গেলে আবার না ভাঙবো না, এটা বেশি কাজ। তাহলে সমস্যা নেই। 120 থেকে 140 গ্রাম বা সর্বোচ্চ 150 গ্রাম আইস লাগবে। দেন হয়ে গেছে মনে হয়, না কি বেশ বেশ। চলো 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 চলো, আমরা 125 গ্রাম দিলাম, মানে ম্যাক্সিমাম 150 গ্রাম। এখন কফি গুঁড়োটা এখানে দিবেন, এখন আবার 0 করতে হবে, তাই না? হ্যাঁ এবার কফি গুঁড়োটা আমরা কত গ্রাম দিই সেই হিসাবে রেশিওটা তৈরি হবে। দিয়ে দেন সবটা। ওকে, তাহলে আমরা ধরেন এখানে 12 গ্রাম দিলাম। হ্যাঁ 12 গ্রাম যদি দেই কফির গুঁড়া, পানি দিতে হবে কি কতটুকু, 270 না 12 গ্রামের সাথে ওটা ছিল 18 গ্রাম, 18 গ্রাম, এটা 12 গ্রাম না? আচ্ছা আরেকটু দেই কফি গুঁড়া, তাহলে এবার ধরেন 15 গ্রাম ধরে নেন। ইয়া করে 15 ইনটু 15 কত, 225 নাকি? 15 ইনটু 15 কত ভাইয়া? 15 ইনটু 350 হয়ে গেল না না 225। ওকে, তাহলে আমরা পানি দিব 225, কিন্তু তার ভিতরে আমরা 120 গ্রাম দিছি আইস। যদি আইস বানাচ্ছি, যদি আমি গরম বানাতাম তাহলে পানি দিতাম 225, কিন্তু এখন যদি আইস বানাচ্ছি তাহলে 120 গ্রাম মাইনাস করতে হবে, তাহলে 125। আর এই 125 আমরা 3 বারে দিব। প্রথম আমরা 50 গ্রাম পানি দিব, 50 গ্রাম পানি দেন। এটা কি গরম আছে দোস্ত? হ্যাঁ গরম আছে। হ্যাঁ আচ্ছা এটা ধরে নেন, এমন ভাবে ঘুরে ঘুরে দিবেন। আপনার টাইম ওয়েট এক সেকেন্ড। না না পড়বে না, আপনার এদিক দিয়ে প্রেসার দিন, তাহলে আপনার মনে করো হাতে মানে ওকে আপনার টাইম এক্সট্রা আছে পড়বেন, এটা ধরে রাখেন। হ্যাঁ ঘুরান, এটা স্টেপ। শুধু কফিটা ভিজাবেন এখন, শুধু কফিটা। হ্যাঁ কফিটা ভিজান। ওকে ভিজছে ভিজছে ভিজছে। ওকে নাইস, ভিজছে ভিজছে না? এই দেখেন ভিজছে। সো আমরা 50 বলেছিলাম, আমরা 6 গ্রাম বেশি হচ্ছে অসুবিধা নেই, তাহলে আমাদের বাকি আছে 100 সরি কতটুকু, 100 গ্রাম 125 থেকে আমরা 120 বাদ দিলাম, 70 গ্রাম। তাহলে বাকিটা আপনি এইভাবে, এটা আপনি দুইবারও পানিটা দিতে পারেন। আইসের জন্য প্যারা কম, একটু লাগা দেন। এই তো নাইস। আইসের জন্য প্যারা কম, আর হটের জন্য একটু বেশি, 2-3 বার বেশি করে পানিটা দিতে হয়। আর বেসিক্যালি এই আইসটা দেখা যায় 20 গ্রাম কফি কিংবা 22 গ্রাম কফি দিয়ে বানায়, আর আইসের পরিমাণ 150 গ্রাম থাকে, 150 গ্রাম গরম পানি দেয়। যেহেতু আমরা কফি বিনের পরিমাণটা কম নিচ্ছি, বিধে আমরা পানির পরিমাণটা কম দিচ্ছি, এটা 2 বারে বা 3 বারে আমরা পানিটা দিয়ে দিচ্ছি। আর সবসময় এখানে ওয়েট করতে হয়, প্রথম পানি দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড। তো আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে না, এখন আবার সেকেন্ড ঘুরে 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 আর এত করে না, একটু কাজ দিলে হবে। হ্যাঁ ঘুরে ঘুরে, ব্যাস ব্যাস, এনাফ এনাফ। সো এটা তাহলে আমরা এখন কত দিলাম, 114। তাহলে আমাদের পানি দেওয়ার কথা ছিল কতটুকু, 125। তাহলে আর 10 গ্রাম বাকি আছে না? ওকে আচ্ছা, এই যা হচ্ছে মানে 225 আর কি, 225 120 তো আইসে ছিল, আর 125 গরম পানি, তাহলে টোটাল 225 হয়েছে। আইসের তো একটা ওয়েট আছে না ভাইয়া? এই দেখেন এই গরম পানি এখানে যা দিচ্ছি, বাট এখানে এসে অটোমেটিক্যালি কোল্ড হয়ে যাচ্ছে। সো আমাদের মোটামুটি B60 টা ক্লিয়ার। তবে আর বিদেশে সচরাচর 20 গ্রাম কিংবা 22 গ্রাম কফি থাকবে। তখন আমরা পানি দিব কতটুকু, ওই যে 150 আইস 150 গরম পানি, 150 আইস 150 গরম পানি, 2 বারে পানিটা দেয় অথবা 3 বারে দেয়। আর যদি শুধুমাত্র গরম B60 হয় তাহলে পানিটা দিবে 3 বারে অথবা 4 বারে। প্রথমে 50 দিবে, তারপর আপনি ডিভাইড করেন 60 গ্রাম 70 গ্রাম আবার 80 গ্রাম আবার বাকি থাকবে। এটা একদমই ইজির মতো, জাস্ট সুন্দরভাবে ঘুরে ঘুরে ওই কফির বিনের সাইজটা রেশিওটা একটু জাস্ট প্রপারলি করতে হবে। যেমন আমরা এটা দিয়ে করছি, বাট ওটা ওদের অটোমেটিক গ্রাইন্ডারই থাকে। আচ্ছা আমরা জাস্ট 111 গ্রাম তো আর একটু পাই না, 125 করে রাখলাম। ওকে নাইস, তো আমাদের B60 রাইস হয়ে গেছে। বেশ আমাদের কাজ কিন্তু শেষ। এখন এটা একটু দেরি করতেছে কেন জানেন? ওই দানার পরিমাণটা ছোট বিধায়। আরেকটু দানার পরিমাণটা দরকার ছিল এই সাইজ হলে কিন্তু আপনাকে এত ওয়েট করতে হতো না।
আর আপনার সময়টা কিন্তু ম্যাক্সিমাম সাড়ে তিন- আইসের জন্য 1.5 থেকে 2 মিনিট, আর গরমের জন্য সাড়ে তিন 3 মিনিট বা 60 মিনিট ফেলে দেন। এটা দরকার নেই, এটা পড়তে সময় লাগবে। কফিটা রেখে এটা সুবিধা ফেলে দেন। এটা থাকবে তো আমরা যে হ্যাঁ, এটা গ্লাসে আমরা খাবো। এটি B60। আচ্ছা এই গ্লাসে নিবো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, কারণ এই গ্লাস আর দেন, এই দেখেন B60 আইস, এটি অনেক খায়। আইস B60 হ্যাঁ। গ্লাস দেন আচ্ছা, ভাগ করে দেন সবাই, শেয়ার করে সমস্যা খাই। নেই। এই এই যে হয়ে একটা গেল ফিল্টার আমাদের- শুধু আমরা একবারই ব্যবহার করব।